হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। দেখো, সকাল সকাল বরের টিফিন বক্সটা রেডি করে নিলাম, আর আমাদের ব্রেকফাস্টটাও। তো বরের টিফিন বক্সটা প্যাকিং করে দিচ্ছি, তারপরেই শুরু হবে আবার তার পরের কাজ। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। সকাল সকাল উঠে কাজগুলো তো থাকেই, তারপর একটু বানিয়ে নিলাম চা। তো চা না খেলে তো সকাল সকাল হবে না, আর ঠান্ডার সময় চা তো খেতেই হবে। তো দেখো, চাটা ফুটছে, চা বানিয়ে নিলাম। চা আর ব্রেকফাস্টটা করে নেবো একসঙ্গে। তো তারপর দেখো, এই ফলটা কে কে খেয়েছো কমেন্ট করে কিন্তু জানাবে, আর কি নাম। তো মেয়ে এখানে চলে এসেছে ড্রয়িং করতে। মেয়ে তার টিফিন খেয়ে ব্রেকফাস্ট করে এখন বসে বসে ড্রয়িং করছে। স্কুল ছুটি, সামনেই এক্সাম, তো তারপরে পড়াশোনাও করবে। আর এখানে আমি চলে এসেছি দুপুরে রান্না করতে। তো দুপুরে বানিয়েছিলাম এই যে সবজিটা বানিয়েছিলাম, আর একটু ডাল বানিয়েছিলাম, আর বানিয়েছিলাম পকোড়া। তো দুপুরে এইটা দিয়েই আমরা লাঞ্চ করে নিয়েছি, সেটা আর শ্যুট করিনি। তারপর একটু রোদ্দুরে বসেছিলাম, শীতকালে খাওয়া দাওয়ার পর তো একটু ঠান্ডা লাগে, তো বসেছিলাম। তারপর একবারে বিকালে শ্যুট করেছি। তারপর দেখো, বর নিয়ে চলে এসছে এক বস্তা মটরশুঁটি। এবার এগুলো রান্নার সময় ছাড়াতে গেলে খুবই সময় লাগে, আর দেরিও হয়ে যায়, কোনটা ছেড়ে কোন কাজ করব, তো তার জন্য বসেছিলাম, তো ছাড়িয়ে রাখছি। তারপর এখানে আমি একটু সোফাতে শুয়েছিলাম, ভাবছিলাম যে আজকে কি রান্না করব, শরীরটাও ভালো লাগছে না, রান্নাটা যদি না করতে হয় খুবই ভালো হয়। তো যেমন ভাবনা তেমনই হলো। তারপর বর বলল, ঠিক আছে, আমি একটু বাইরে থেকে খাবার নিয়ে আসছি, আর রুটি বানিয়ে নেবো। তো মেয়ের জন্য দেখো, বিরিয়ানি এনেছিল, চিকেন বিরিয়ানি। তো আমাদের জন্য রুটি, আর মাটন এনেছিল, মাটন খাই না, তো ওর জন্য বিরিয়ানি। আর এখানে মাইক্রো ওভেনে গরম করে নিচ্ছি, কেন 8টার দিকে এনেছিল, আর আমরা খেয়েছি তখন বাজে 10:30। তো তার জন্য ঠান্ডা হয়ে গেছিলো, আর তার জন্যই মাইক্রো ওভেনে গরম করে নিচ্ছি। তো মেয়ের বিরিয়ানিটা প্রথমে গরম করে নিলাম। দেখো, ধোয়া উঠছে, পুরো একদম গরম হয়ে যায়, খুবই সুন্দর গরম হয়ে গেছে। তো এবার মেয়েকে ওটা দিয়ে দেবো, মেয়েকে খাবারটা দিয়ে তারপর আমরা খেতে বসবো। তো দেখো, মেয়েকে খাবারটা দিয়ে দিচ্ছি, আর ওদিকে আমি রুটি বানাচ্ছি। তো রুটিটা আমি খাবার সময়ই বানাচ্ছি, কেন যেন গরম থাকে, তো তার জন্যই আমি খাবার সময় করলাম। তো দেখো, রুটিটা বানিয়ে আমি যে মাটনটা এনেছিল ওটাও একটু গরম করে নেব। দেখো, পুরো ফুটছে তেল, মাটন নাকি তেল কিছুই বোঝা যাচ্ছে না, এতই তেল থাকে। ওই জন্যই বাইরের খাবার খেতে ইচ্ছা করে না, কিন্তু একদিন একদিন খেলে কিচ্ছু হয় না। তার জন্যই, শরীরও ভালো ছিল না, তো ভালোই হলো। তো দেখো, এবার খেয়ে নেব, ডিনারটা করে নেব, নিয়ে তারপরে শুয়ে পড়ব। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কেমন ভিডিও দেখতে চাও সেটাও জানাবে। তো দেখো, এখানে মেয়ে বই পড়ছে রাতে, তো তারপর আমরা ঘুমিয়ে পড়ব। চলো বন্ধুরা, টাটা, বাই বাই, গুড নাইট।